অভিযোগ জমা পড়ল কাথিরি শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন প্রতারিত জমির মালিক আশিস মাইতি। সূত্রের খবর, নবান্ন থেকেও জেলা শাসকের কাছে চিঠি এসেছে বিশেষ নজর দিয়ে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। নবান্নে অভিযোগ জমা পড়ল কাথি পৌরসভার কাউন্সিলর, পৌরকর্মী, ঠিকাদার সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে। জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ করা হয়েছে কাথি থানায়ও। ভোটের পূর্বে সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তাল ছিল গোটা রাজ্য। বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের গ্রেফতারে চরম অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল। এবার খোদ শুভেন্দু শহর কাথিতে শাসক দলের বিরুদ্ধে জমি মাফিয়া চক্র চালানোর অভিযোগ উঠল। একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে দেওয়া এবং টাকা তছরূপের অভিযোগ উঠেছে কাথি পুরসভার তৃণমূলের এক পুর প্রতিনিধির বিরুদ্ধে। ওই পুরসভার কর্মচারী এবং ঠিকাদারের বিরুদ্ধে কাথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত জমির মালিক। গত 14 মার্চ কাথি পুরসভার তৃণমূলের পুর পরিষদ অতনু গিরি সহ মোট 7 জনের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন আশিস মাইতি নামের এক ব্যক্তি। তিনি কাথি দেশপ্রাণ ব্লকের নামালডিহার বাসিন্দা। তার অভিযোগের ভিত্তিতে পুর পরিষদ সহ সব অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406, 120B ধারায় মামলা রুজু করেন কাথি থানার পুলিশ। তবে অভিযুক্তদের কেউই ধরা পড়েনি এখনো। অভিযোগ, 2010 সালে কাথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি জমি কেনেন আশিস, কিন্তু সেখানে যাতায়াতের রাস্তা ছিল না। অভিযোগ, রাস্তা দেওয়ার বিনিময়ে 2 লক্ষের বেশি টাকা ওই ওয়ার্ডের পুর প্রতিনিধিকে দেন তিনি। সেই সময় পুর প্রতিনিধি ছিলেন অতনু গিরি। আশিস মাইতির দাবি 7 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। 2013 সালে 2 লাখের বেশি টাকা দিয়েছিলেন তিনি। তবে টালবাহানা করেও 2019 সাল পর্যন্ত উনি রাস্তার জমি দেননি। তার আরও অভিযোগ, 2020 সালে পরিবারের অনেকে অসুস্থ থাকায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। পুর প্রতিনিধির এক সহযোগী দেখাশোনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি পান, কিন্তু 6 মাসের মধ্যে ভুয়ো সই করে সেই জমি বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে কাথি মহকুমা আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন তিনি। এরপর পুর প্রতিনিধির কার্যালয়ে সমস্যা সমাধানের জন্য ডাকা হয়। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে 1,40,00,000 টাকা ফিরিয়ে দেওয়া হবে তাকে। প্রতিশ্রুতি মাফিক মামলা তুলে নেওয়ার পরেও 4 লাখ টাকা এখনো বাকি রয়েছে। বাকি টাকা এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর বেশ কয়েকবার শাসক দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক হয়, যদিও রফা সূত্র বেরোয়নি। পরে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে লিখিত অভিযোগ জানান। জানা যাচ্ছে নবান্ন থেকে চিঠি এসেছে জেলা শাসকের কাছে বিশেষ নজর দিয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। প্রসঙ্গত, কাথি পুরসভা এলাকায় একাধিক ওয়ার্ডে জমি দালালি এবং প্রমোটারির অভিযোগ রয়েছে দীর্ঘ কয়েক দশকের। মূলত আর জমি বিক্রি করা ও জমির ধরন পাল্টানোর জন্য মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে শাসক দলের স্থানীয় একাধিক নেতা ও পুর প্রতিনিধির বিরুদ্ধে। যদিও এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ হতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। এই প্রসঙ্গে বিজেপির কাথি নগর মণ্ডলের সভাপতি ও পৌরসভার বিরোধী দলনেতা সুশীল দাস জানিয়েছেন, গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ দুর্নীতি করেছে তৃণমূল। তিনি বলেন, যারা গ্রাম থেকে এসে কাথিতে জমি কিনেছেন তাদের অনেকেই প্রতারিত হচ্ছেন। কাথি পৌরসভার আপনি বিরোধী দলনেতা, যেভাবে পৌরসভা ভোট হয়েছে আপনারা বারবার অভিযোগ করেছিলেন। তার পরবর্তী পরিস্থিতিতে এখন বেশ কিছুদিন কাটলেও এখন দেখা যাচ্ছে দলীয় কাউন্সিলর অর্থাৎ তৃণমূলের দলীয় কাউন্সিলর বিরুদ্ধে জমি ডকুমেন্টস সব জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। রীতিমতো এই অভিযোগ নবান্নে জমা পড়ল এবং জেলা প্রশাসনকে তদন্ত করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে দেখছেন বিষয়টাকে? ওটা হচ্ছে গিয়ে তৃণমূলের সমস্ত যারা নেতা নেত্রী আছে কয়েকজন বাদে প্রায় যা বুঝতে পারছেন, কাথি পৌরসভা নয় সার্বিক রাজ্যে কাথি পৌরসভা যার নাম বলছে কিছুদিন আগে শোনা যাচ্ছে, ওদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ এইসব কাজ করে থাকে বা এখনও সমানে চালিয়ে যাচ্ছে। তো এই ধিক্ষা জানাচ্ছি যে এরকম একটা নগণ্য কাজ যারা করছে তার শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, যেন আরও 5 জন শিখে জানতে পারে, দেখে জানতে পারে যে এরকম কাজ করা যাবে না। আজকে অপরাধ বাড়ছে, কেন বাড়ছে? অপরাধীরা সাজা পাচ্ছে না বলে। আমরা চাইছি অপরাধীরা সাজা পাক, যে কাজে লিপ্ত তার কঠোর শাস্তি হওয়া দরকার আছে। সেটা দিচ্ছে না বলে তাই রাজ্যে এসব জিনিস হচ্ছে। আজকে তো রাজ্যে দেখতে পাচ্ছি নেতা মন্ত্রীরা অনেকে জেলে আছে এই অপরাধের দায়ে, বিভিন্ন অপরাধের দায়ে, কোটি কোটি টাকা দুর্নীতি। তাই আর কি বলবো, এদেরকে বলা না বলার সমান। এদেরকে মানে এরা যদি কম্বলের চুল বাঁচে তার কম্বল ফাঁকা হয়ে যাবে।
না, এমন একটা বিষয় যে কাঁথি পৌরসভার মতো জায়গায় একটা কাউন্সিলরের বিরুদ্ধে বা সাকরেদদের বিরুদ্ধে টোটাল জমিটা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মানে জাল দলিল আমরা দেখেছি, আমাদেরকে পুলিশও জানিয়েছে, বলেছিল, আমি একটা কাজে গেছিলাম, পুলিশ প্রশাসনও বলছে দেখুন দুটো সই দেখুন, আমরা সেটাও দেখেছি, পুরো জাল। আমরা চাইছি যারা এসব কাজে যুক্ত তাদের প্রকৃত সাজায় উপযুক্ত প্রমাণস্বরূপ নিয়ে প্রকৃত সাজা হওয়া দরকার আছে। না হলে যেভাবে দিনের দিন বাড়ছে অপরাধ, তারা অপরাধীরা মাথা চড়া দিয়ে উঠছে, সাজা পাচ্ছে না, তাই হচ্ছে। কে বলছে আমি কাউন্সিলর আছি, কে বলছে আমি অমুক পদে আছি, অমুক লোকের মাথায় হালছে, এসব বাদ দিয়ে প্রকৃত যেন সেরকম সাজা ব্যবস্থা নেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, শহীদ দিবসে শুনেছিলাম যে যারা অপরাধ করবে তার বিরুদ্ধে আমরা কঠোর সাজা নিব, কঠোর ব্যবস্থা নিব। আমরা সেদিকে তাকিয়ে আছি, যেন ওরকম মঞ্চে বলা কথা বলে যাচ্ছে, কাজে কাজ কিচ্ছু হচ্ছে না, এরকম প্রতিবারই মঞ্চ কাঁপানো বক্তব্য শুনি, কিন্তু মানুষের ভয় কাঁপানো বক্তব্য শুনছি না। এই মঞ্চ কাঁপিয়ে যা হয় তাই হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? সুশীল দাস, আমি নগরমণ্ডল বিজেপি নগরমণ্ডল সভাপতি, পৌরসভা বিরোধী দল নেতা। সম্পূর্ণ প্রথম কথা বলছে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। আর আমি 7 নম্বরের কাউন্সিলর। আগের বোর্ডে 2017 সালের ঘটনা এটা। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে, যে তার জমি জমার ব্যাপারে একটা টাকা পয়সার ধারধুর কী ব্যাপার ছিল। আমার কাছে বসা হয়েছিল আমার ওয়ার্ড কমিটি অফিসে। আমি সেখানে সালিসি করেছিলাম। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুলবাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিসবাবু টাকা ধার নিয়েছিলেন, টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য আমক্তনামা পাওয়ারনামা দিয়েছিলেন কাবুলবাবুকে। সেই মূল্যে কাবুলবাবু জায়গাটা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন, কাকে দিয়েছেন, কী বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না। তো সালিসিতে যখন আশিসবাবুর বিরুদ্ধে সালিসিরা গেল, 200 লোক মতো উপস্থিত ছিল সেখানে তারপরে আশিসবাবু আমাদের বিরুদ্ধে গেছে। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নেই। আমি এলাকার কাউন্সিলর হিসেবে সালিসি করেছি এবং এই মর্মে আশিসবাবু অনেক আগে, 8-9 মাস আগে এরকম পেপারে বেরিয়েছিল, মিডিয়াতেও গেছিলো এবং উনি থানায় কোর্টে অভিযোগ করেছিলেন। সে মর্মে কেস চলছে। অর্থাৎ আইনের পথে চলবে, আমাদের আইনের প্রতি আস্থা আছে। আমার কাছে যেটুকু খবর আছে, পুলিশে ইনভেস্টিগেশন করছে। মহামান্য আমাদের নবান্ন যিনি চিফ সেক্রেটারি বা আমাদের ডিএম সাহেব যারা তদন্ত করছেন, তদন্ত করুন, সবই সঠিক তথ্য পেয়ে যাবেন। অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে নবান্ন থেকে ডিএমের কাছে নির্দেশও এসেছে, কি ব্যাপারটা? আমি 2010 সালে আমাদের পার্শ্ববর্তী গ্রামের বাসুদেবপুরিয়া গ্রামের কমল বেরা, পিতা অনিল বেরা, তার মারফত একটা শেরপুর তেলেঙ্গাবাড় 7 নম্বর ওয়ার্ডে 77 ডিসমিল জায়গা কিনি। তো ওই জায়গা কেনার পরে আমি যখন কনভার্সন করতে যাই, তখন রাস্তার প্রয়োজন পড়ে। তো আমার এই সময় আমার নলেজ ছিল না। যাই হোক, কমল বেরা আমাকে অনেকভাবে ঠকিয়েছে। এবারে সেই হিসাবে আমাকে বললো কাউন্সিলর মহাশয় জায়গার ব্যবস্থা করে দিবে, ওই ওয়ার্ডের কাউন্সিলর অতনুগিরি মহাশয় ব্যবস্থা করে দিবে, 15 লক্ষ টাকা চাইছে। আমি তখন বললাম এই জায়গা করতে 15 লাখ টাকা লাগবে। তখন আমার পাশে আমার প্রতিবেশী পাড়ায় মানিকলাল দাসকে বললাম কথাটা। সে দাদা বললো চল আমার সঙ্গে অতনুগিরি মহাশয়ের ভালো সম্পর্ক, বন্ধুত্ব, চল দেখি। দিয়ে আমি শঙ্কর দাস আর মানিকলাল দাস আমার সঙ্গে গেল, কথাবার্তা বলে 7 লাখ টাকায় কথা হলো। রাস্তাটা দিবে বলে, 18 লিঙ্ক রাস্তা আমার মেন পিচ রোড থেকে আমার জায়গা পর্যন্ত দিবে বলে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স চাইলো 2,10,000 টাকা দিলাম। 2013 সালে, 10 সালে জায়গা কিনেছিলাম, 2013 সালে দিলাম। 13 সাল থেকে নানা রকম টালবাহান, নানা রকমের 19 সাল পর্যন্ত অতনুগিরি মহাশয় আমাকে কোনো পাত্তাও দেয়নি, রাস্তাও দেয়নি, আর আমি কনভার্সনও করতে পারিনি। হ্যাঁ, এই অবস্থায় তো সেই সময় আমি অনেককে জানালাম। তো তার দিলীপ খান্ডারও ছিল, দিলীপ খান্ডারও জানালাম, সেও বলছিল হ্যাঁ করে দিচ্ছি। তারপরে একজনের পরিচিতির মাধ্যমে কাবুল বেরার সঙ্গে আমার পরিচয় হয়। তার ডাক নাম পাঁকু বলে কাবুল বেরা। হ্যাঁ, কাঁথিতে পাঁকু বেরা বলে সবাই ছিল। সে বলছে এইরকম ঘটনা করে দিয়েছে, অমুক করেছে, তুমুক করেছে, তাহলে তারা তো প্রচুর চিটিংবাজ, উমুক তুমুক, দিলীপ খান্ডার চোর আর ডাকাত, তুই আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি কন্ট্রাক্টর, আমি জেসিবি নিয়ে তো জঙ্গল পরিষ্কার করে দেবো, মুখ দেবো। দিয়ে আমাকে 19 সালের শেষের দিকে ভরসা দিল, আমি তার ভরসায় এগোলাম। দিয়ে কিন্তু সেও আমাকে 2-3 মাস আমাকে করলো। তারপর লাস্টে বললো এরা প্রচুর ডিস্টার্ব করছে, আমি পেরে উঠছে বলে তুই আমাকে একটা পাওয়ার অ্যাটর্নি দে। তো আমি দিতে চাইছিলাম। তারপরে সে বললো সে আমি ভদ্রলোক, আমি চিটিং মাছ না, তুই বিপদে পড়ে আছিস, তোদের ব্যবসার লস, তো আমি একটা ভালো খড়গপুর থেকে পাঠিয়ে দেখেছি, তুই আমাকে পাওয়ারটা দে। তো আমি বিশ্বাস করে কিছুদিন আগে বন্ধুত্ব আমার তার সঙ্গে হলো, হ্যাঁ, সেই সুবাদে আমি পাওয়ারটা দিয়ে দিলাম।
এবারে লকডাউনের আগে পাওয়ারটা দিয়েছি। লকডাউন খোলার পরে যখন আমি বললাম কী গো জায়গা পার্টি কী হয়েছে আমার বিক্রি, বলছে না হয়নি। এরপরে আমি একটা পার্টি পেলাম বিক্রি করে দেওয়া, কেন সেখানটায় অতনুগিরি মহাশয় যে আমাকে এত বছর ধরে ইয়ে করলো, তারপরে টাকাও ফেরত দিচ্ছে না, কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। তখন আমি নিজে পার্টি দেখলাম, তো পার্টি দেখে যখন আমি স্যাটিসফাই কপি তুলতে যাই তখন দেখি জায়গাটা নাই। কাবুল বেরা ওরফে পাঁকু সে কী করেছে, তার স্ত্রীর নামে 52 ডিসিমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসিমিল করে দিয়েছি। তখন আমি জানতে পারি, তখন আমি উকিলের পরামর্শ নিই বা কাবুল বেরার সঙ্গে দেখা করতে যাই। হ্যাঁ, সে বলছে সে আমি ফিরিয়ে দেবো, আমার রেজিস্ট্রি খরচটা দিয়ে আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, আমি রেজিস্ট্রি খরচ দিব কেন, তুমি বিক্রি করার জন্য জায়গা নিলে। আমার গাছ টাছ কেটে সবাই কিন্তু আমি খবর পেয়েছি গাছ কাটার সময় দিলীপ খান্ডার ছিল, কমল বেরাও ছিল, আর অতনুগিরি মহাশয় ছিল, সন্তু মাইতি ছিল শেরপুরে, শিবনাথ মাইতিও ছিল, সবাই ছিল। আপনি যে জায়গাটা কিনেছিলেন 77 ডিসমিল, কত টাকা দিয়ে কিনেছিলেন? আমি সেই সময় রেজিস্ট্রি সময় 72 থেকে 75-80 লাখের মধ্যে পড়েছিল খরচটা। এই মুহূর্তে আমার মনে পড়ছে বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য প্রায় 3 কোটির উপরে, 3.5 কোটির গায়ে হবে। অর্থাৎ আপনার যেটা অভিযোগ যে কাউন্সিলর টাকাটা আত্মসাৎ করতে চাইছেন। কাউন্সিলর সমেত ওদের র্যাকেট, আমি ওদের র্যাকেট পুরো একদম আমাকে সাহায্যসী করে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছি। মানে এই টাকাটা ওরা জমি বিক্রি করে আত্মসাৎ করবে, তাই? হ্যাঁ, জমি অটোমেটিক আমার জাল সই করে, প্যান কার্ড আধার কার্ড সই জাল করে অটোমেটিক আত্মসাৎ করে দিয়েছে। এই প্যান কার্ডে সই করার জন্য আমি ইনকাম ট্যাক্স থেকে 1 কোটি প্রায় 90-92 লক্ষ টাকার চিঠি নোটিশ খেয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে এবারে যখন দেখি আমার নামে সব জায়গায় এদিক সেদিক করে দিয়েছে, তার স্ত্রীর নামে কাবুল বেরা আর দিলীপ খান্ডার নামে, তখন আমি কি করেছি, আমি পাওয়ার অ্যাটর্নি রিভিউশন করে ক্যান্সেল করার জন্য আবেদন করে ক্যান্সেল করিয়েছি। তারপরে আমি সিভিল কোর্টে মামলা করেছি। তখন আবার পুনরায় কাউন্সিলর অতনুগিরি আবার জুটে যায়, আমাকে সান্ত্বনা দিতে থাকে, সে অমুক করে দিবে। দিয়ে আমার অ্যাডভোকেট, সিভিল অ্যাডভোকেট সৈকত নারায়ণ সাহু ছিল, তার কাছে নিয়ে গেল। ক্রিমিনাল অ্যাডভোকেট আমার প্রদীপ কুমার পান্ডা ছিল, তাকে নিয়ে গিয়ে সেখানটা গ্যারান্টি দিল যে আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঝুটঝামেলা না করে একটা কেস তুলুন। আমার 2টো কেস ছিল সিভিল কোর্টে, TS 15, TS 16। এবারে TS 15টা তুলতে বললো, তো আমার অ্যাডভোকেটে বললো কাঁতির ছেলে কাউন্সিলর এত করে গ্যারান্টি দিচ্ছে আর একটা এগ্রিমেন্টও করে দিবে বলছে, তো একটা কেস তুলে নাও। তো আমি একটা কেস তুললাম, যে একটা কেস তুলুন, যদি না কিছু করতে পারে আর একটা কেস তোলার দরকার নেই, কাউন্সিলর বললো অতনুগিরি। তো তার ভরসায় এগ্রিমেন্টও লিখে করলো না। তারপরে আপনার একটা কেস তুলে নিয়ে সবে জমি বিক্রি করাটা শুরু করে আমাকে 4 লাখ টাকা দিয়েছে। 40 লাখ টাকা প্রথম পার্টে দিবে বলে 4 লাখ দিয়ে আর ধরাছোঁয়ার বাইরে। তারপরে আমি এদিক ছুটি সেদিক ছুটি এদিক সেদিক করে যখন কেউ আর পাত্তা দিচ্ছে না, আমাকে হুমকি দেখাচ্ছে, আমাকে এই সব কাঁথিতে কোথায় শিরুপা গলি থেকে সব লেডিস পেডিস আছে তাকে দিয়ে ধর্ষণ কেস করবে। আমাকে ডরমেটিতে বসে দিলীপ খান্ডার কাউন্সিলর সামনে, কাবুল বেরার সামনে, আমার দাদা মানিকলাল দাস আর শিবু জেনা আমার কাঁথিতে আমার স্টাফ, তার সামনে ধমকাচ্ছে ডরমেটিতে অফিসে বসে, দিয়ে এই করে দেবো। তারপরে কিছুদিন অভিযোগ কাকে কাকে জানালেন? পরে এবারে আমি বিভিন্ন জায়গায় চিঠি করি, আবেদন করি। আমি আমাদের কন্টাই আইসিকে করি, তখন সাহস পাচ্ছিলাম না। আমি তখন অভিষেকবাবুর অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস কামার স্ট্রিটে গেছিলাম। হ্যাঁ, কামার স্ট্রিটে গিয়ে আমি সেখানে আমাকে যদিও আমি দেখা পাইনি, তো ওনার অফিস থেকে আমি সহায়তা করলো যে কমপ্লেন করতে কন্টাই থানায়। তো আমি কন্টাই থানায় অভিযোগ করলাম, সেখান থেকে SDO করেছি, BDO করেছি, DM অফিস, SP অফিস, নবান্ন, এমনকি রাজভবন, এমনকি অতনুগিরি মাঝখানে বিজেপিতে জয়েন করছিল, এমনকি বিরোধী দলনেতাকেও জানিয়েছি, তার নাম্বার ম্যানেজ করে হোয়াটসঅ্যাপেও জানিয়েছি, যেহেতু মাঝখানে সে বিজেপিতে চলেছিল। বর্তমান এই অবস্থায় তো আমাকে একটা কথাই নেই, আমার জমি অনেক ফরফিট করে দিয়েছে, বিক্রি বাট্টা করে দিয়েছে। যারা কিনছিল কিছুজন যোগাযোগ করে তাকে বারণ করা সত্ত্বেও তারা জায়গাটা নিয়েছে। এখন আমার 3-3.5 কোটি টাকার জায়গায় করেছে, আমার ব্যবসা বন্ধ। আমি 80-90টা পরিবারকে আমি থেকে আজকে একটা ডিএমের কাছে নির্দেশ পৌঁছেছে। হ্যাঁ, আমার অভিযোগের ভিত্তিতে। হ্যাঁ, আমি 18 তারিখে রিসিভ করতে পেরেছি। চাইছেন আমার জমিটা ফেরত চাই, না ন্যায্য মূল্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই সব যে র্যাকেট, এরা প্রভাবশালী জমি মাফিয়া, আমাকে শুধু ক্ষতিগ্রস্ত করেনি, 100 মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে কাউন্সিল।